এই যে এত বাচ্চাদের দেখতে পাচ্ছ না, এরা সবাই হলো আমার মেয়ের স্কুলের বন্ধু এবং বান্ধবী। এরা সবাই আমার মেয়ের বয়সী। আজকে এরা সবাই এসেছে এদের জীবনের প্রথম সরস্বতী পুজোর সরস্বতী ঠাকুর আনার অনুষ্ঠানে, অর্থাৎ স্কুলের। ওদের স্কুলে, আমার মেয়ের স্কুলের সরস্বতী পুজো হবে। তো সেই সরস্বতী পুজোর জন্যই এরা সবাই এসেছে সরস্বতী ঠাকুর আনতে কুমোরটুলিতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই জানুয়ারি মাসের 31 তারিখ, 2 তারিখে সরস্বতী পুজো। সরস্বতী পুজো এবার 2 দিন পড়েছে। 2 তারিখে সরস্বতী পুজো লাগবে, তো তার জন্যই আমার মেয়ের স্কুলে সরস্বতী পুজো অনুষ্ঠান হবে। তো সেই সরস্বতী পূজার অনুষ্ঠান স্কুল কর্তৃপক্ষ 2 তারিখেই করবে। আজকে 31 তারিখ, আর আজকের দিনেই স্কুল কর্তৃপক্ষ থেকে সমস্ত বাচ্চাদের নিয়ে প্রতিমা আনয়ন অনুষ্ঠান করছে স্কুল কর্তৃপক্ষ। আর এই অনুষ্ঠানে সমস্ত স্টুডেন্ট এবং তার সাথে স্টুডেন্টসদের গার্জেনদেরও নিমন্ত্রণ আছে এই অনুষ্ঠানটাতে পার্টিসিপেট করার জন্য। আমরা সব গার্জেনরাই এসেছি। আমাদের একটা ড্রেস কোড দিয়েছে স্কুল থেকে, সেটা হচ্ছে লাল সাদার মধ্যে যে কোনো শাড়ি পরে আসলেই হবে। তো আমরা সবাই সেটা মেনটেন করেছি। সব গার্জেনরা লাল সাদার মধ্যেই শাড়ি পরে এসেছে এবং আমিও পরে এসেছি। বাচ্চাদের কোনো ড্রেস কোড নেই, ওদের স্কুলের ড্রেসটা পরেই আসতে বলা হয়েছে। ওরা স্কুলের ড্রেস পরেই এসেছে। আজকে জীবনের প্রথমবার অনন্যা ওর স্কুলের এই সরস্বতী পুজোটাকে উপভোগ করবে। মানে সরস্বতী পুজো একটা আলাদাই ব্যাপার। এই মেয়ের স্কুলের আজকে এই যে সরস্বতী ঠাকুর আনতে এসেছি না, এই আনার সময় আমার নিজের ছোটোবেলার স্কুলের সরস্বতী পূজার কথা মনে পড়ে গেলো। শুধু আমার নয়, আর যে গার্জেনরা আছে তারা সকলেই একই কথা বলছে যে এই মেয়ের দ্বারা, অর্থাৎ আমাদের সন্তানের দ্বারা আমাদের নিজেদের ছোটোবেলার কথাটা মনে পড়ে যাচ্ছে। সত্যি আমরাও ছোটোবেলায় এইরকমভাবেই সরস্বতী ঠাকুর আনতে যেতাম। 2 তারিখে হবে অনুষ্ঠান সরস্বতী পুজোর। তো স্কুল কর্তৃপক্ষ থেকে বলেই দিল যে তাড়াতাড়ি বাচ্চাদেরকে নিয়ে চলে আসবেন। অবশ্যই আসবো। এই অনুষ্ঠানটাতে মেয়ের কেন, আমরা সকলেই এসে আনন্দ করব। বাড়িতেও পুজো আছে। তো স্কুলের কর্তৃপক্ষকে বলে আসলাম, প্রিন্সিপাল ম্যাডামকে বলে আসলাম যে বাড়িতে পুজো আছে, পুজো সেরে তারপরেই স্কুলে চলে আসবো খুব তাড়াতাড়ি। ওনারা বললেন হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে চলে আসবেন, তাহলে বাচ্চারা আনন্দ করতে পারবে, পুজোটাও দেখতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।